চরপেশন উপজেলা সমিতি ঢাকার কার্যক্রম চলছে অনেক সুন্দরভাবে। তাদের প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ভবনে। সেখানে নবনির্বাচিত কমিটি যারা হয়েছেন ৪১ সদস্য, তাদের সকলকে বরণ করা হয়েছে। সেইভাবেই সমিতির আনুষ্ঠানিক কার্যক্রমগুলো সেভাবে সুন্দর মতো পরিচালনা করা হয়েছে। এই সমিতিটি ২০২৪ সালের ৩ই ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ঢাকার সুপ্রিম কোর্ট মিলনায়তন প্রাঙ্গণ থেকে। সেখান থেকে চরপেশন উপজেলা সমিতি ঢাকা তাদের ১ বছরের কার্যক্রমে তারা হচ্ছে ১০৮ জনের মতো সদস্য সংগ্রহ করে এবং ৫১ সদস্যের একটি কমিটি গঠন করে এবং তারা বিশাল একটি ফান্ড তৈরি করে। তারা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। এবং এই সমিতির যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি ডক্টর ইখতিয়ার উদ্দিন মামুন। তিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ডেপুটি গভর্নর হিসেবে তিনি সিলেক্ট হয়েছেন এবং তিনি তাকে সরকার নতুন দায়িত্ব দিয়েছেন। তিনি ঢাকা কর অঞ্চল ৬-এর কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম বাদল এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রণবীর সহ অন্যান্য আরও অনেকে। ৪১ সদস্যের সকল নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। ঢাকাতে চরপেশন উপজেলা সমিতি এটি এমন একটি সংগঠন যেখানে বিভিন্ন চরপেশনের মানুষের একটি মিলন মেলা কিংবা একটি পরিবারের মতো। এই সংগঠনে বিভিন্ন সরকারি এবং বেসরকারি উচ্চ পদস্থ এবং উচ্চ শিক্ষিত সকলের সমন্বয়ে হচ্ছে এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। দীর্ঘ ১ বছরে তারা যেইভাবে এই সংগঠনটিকে স্মার্ট সংগঠন হিসাবে এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে পরিচালনা করেছেন এবং হচ্ছে কার্যক্রম শুরু করেছেন, সেই হিসেবে চরপেশনের মানুষ তারা একেবারেই নিজেদেরকে গর্ববোধ করছেন। ঢাকাতে চরপেশনের এত সুন্দর মানুষ থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ডিন রয়েছেন বিজ্ঞান বিভাগের ডক্টর আব্দুস সালাম, তিনি এইখানে নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন। তিনি তার তত্ত্বাবধানে এবং এটিএম ফারুক যিনি হচ্ছেন ঢাকা ভোলা সমিতি ঢাকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তিনি তার এক ঐকান্তিক প্রচেষ্টায় এই সংগঠনের প্রথম যেই নির্বাচন সেই নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন। সেটির মাধ্যমে ভোলার দ্বীপ জেলা ভোলার যেই চরপেশন উপজেলা, যেখানে চরপেশন তথা জ্যাকব ওয়াচ টাওয়ার রয়েছে, চরকুকরি পর্যটন কেন্দ্র রয়েছে, বেতুয়া সি বিচ রয়েছে, প্রশান্তি পার্ক, বেতুয়া নদী বন্দর এবং চরপেশনে ফ্যাশন স্কয়ার, চরপেশন গভর্নমেন্ট কলেজ এবং চরপেশন খামারবাড়ি সহ তারুয়া দ্বীপ রয়েছে, তারুয়া বিচ রয়েছে সেইগুলো এবং খেজুরগাছিয়া নামে একটি বিচ রয়েছে। সেখানে হচ্ছে চরপেশনের পর্যটনের একটি এলাকা রয়েছে। চরপেশন উপজেলা সমিতি ঢাকার একটাই দাবি যে চরপেশনের মানুষ যারা ঢাকায় থাকে তারা সকলের পাশে থাকবেন, চরপেশনকে একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তুলবেন এবং সকলের আন্তরিকতার এবং সরকারি যারা রয়েছেন তাদের সকলের আন্তরিকতার কারণে এবং নিরলস প্রচেষ্টার কারণেই চরপেশন উপজেলা সমিতি তারা ঢাকায় ঐক্যবদ্ধ হবেন। আপনারা যারা চরপেশন উপজেলা সমিতির সদস্য হতে চান তারা চরপেশন উপজেলা সমিতি ঢাকা লেখার পরে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সদস্য ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন ডিজিটাল ফর্মে সদস্য ফর্ম পূরণ করতে পারবেন। সেখানে আজীবন সদস্য হতে গেলে আপনাদেরকে ২,০০০ টাকা দিতে হবে। সেটি অনলাইনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক অথবা বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। সেটি স্ক্রিনশট আপনাদেরকে সবাই আমাদের vola2424.com এই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং travelpost24.com সেই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা আপনাদের বিভিন্ন সময় এই সকল আপডেট দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চরপেশন উপজেলা সমিতি ঢাকা সেটি কার্যক্রম এগিয়ে যাক।